কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পড়ব ক্লাস 5 এর ইউনিট 23। এই অধ্যায়ের নাম হচ্ছে স্টে সেফ, নিরাপদে থাকো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চারটি ছবি দেখছি। প্রথম ছবিটা হচ্ছে আর্থকোয়েক, সেকেন্ড ছবি সুনামি, থার্ড পিকচার হচ্ছে সাইক্লোন, ফোর্থ হচ্ছে রিভার ইরোশন। এখানে বলছে কোন পিকচার কত নম্বরে আছে এটা বলতে। সাইক্লোন হচ্ছে নাম্বার 1, সাইক্লোন নাম্বার 3, রিভার ইরোশন নাম্বার 4, আর্থকোয়েক নাম্বার 1, সুনামি নাম্বার 2। পরের অংশ বলছে আনিতা, অফিসার উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল। অফিসার, আমরা নেপালে ভূমিকম্প সম্পর্কে শুনেছি। ইট ওয়াজ টেরিবল, এটা ছিল ভয়ঙ্কর। আসাদ, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। আসাদ, হ্যাঁ আমি এই ব্যাপারে খুবই দুঃখিত। আনিতা, আই এম অ্যাফ্রেড দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভীত, সেখানে সারা পৃথিবীতে অনেক দুর্যোগ আছে। লাস্ট মান্থ, গত বছর, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন অ্যান্ড লাস্ট ইয়ার সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। গত মাসে আমরা কিছু নদী ভাঙনে জমি হারিয়েছি এবং গত বছর ঘূর্ণিঝড়ে কিছু ভবন এবং গাছপালা ধ্বংস হয়েছে। হোয়াটস নেক্সট? পরবর্তী কি? অফিসার, ওয়েল দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন। অফিসার, ভালো, টেলিভিশন আমাদেরকে ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য দিতে পারে এবং আমরা নদী ভাঙনের কিছু চিহ্ন আগে দেখতে পাই। সো ফার নো ওয়ান নোজ হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন। তবে কেউ জানে না কখন ভূমিকম্প ঘটবে। আসাদ, হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি? অফিসার, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ। তোমাদের খুব বেশি উদ্বিগ্ন হওয়া উচিত নয়। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স। আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে পারি। হেয়ার ইজ এ লিফলেট, এখানে একটি প্রচারপত্র আছে। পরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়েক আনিতা টকড অ্যাবাউট? দ্য আর্থকোয়েক আনিতা টকড অ্যাবাউট ওয়াজ ইন নেপাল। When did Anita's family lost some land? Anita's family lost some land last month. Why did her family lost some land? Her family lost some land because of river erosion. What destroyed many buildings and trees last year? Cyclone destroyed many buildings and trees last year. Which natural disaster can the TV news tell us about? The TV news can tell us about cyclone. পরের অংশে চলে আসি। এখানে আমরা কিছু পিকচার দেখছি। ব্যাটারিগুলো, টর্চ লাইট, ফার্স্ট এইড কিট, প্রাথমিক চিকিৎসার বাক্স, ড্রাইড ফুডস, শুকনা খাবার। এখন এগুলো দিয়ে আপনারা সংলাপ তৈরি করুন। ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম? তোমার পরিবারে কোনো ব্যাটারি আছে? নো আই ডোন্ট, না আমার নেই। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার কিছু ব্যাটারির প্রয়োজন, রাখা উচিত। ডু ইউ হ্যাভ এনি টর্চ লাইট ইন ইউর হোম? নো আই ডোন্ট, I should get a torchlight. Do you have any first aid kit in your home? Yes, I have. Do you have any dried foods in your home? Yes, I have. পরেরটা শূন্যস্থান, চলুন আমরা পড়ি। I can't see, আমি দেখতে পাচ্ছি না। It's very dark, এটা খুব অন্ধকার। Do you have a torch? শূন্যস্থানে আমাদের এখানে বসছে torch. My torch doesn't work, it needs new batteries. We don't have any fresh food, but we can prepare some dried foods. Jamshed cut his hand. Bring me the first aid kit. পরের অংশ আবারও fill in the blanks। আসুন শুরু করা যাক। Be prepared for earthquake. ভূমিকম্পের জন্য প্রস্তুত হও। They can happen at any time. এটা যে কোনো সময় হতে পারে। Before an earthquake, ভূমিকম্পের পূর্বে। Keep some food and dried foods in your home. ঘরে কিছু খাবার এবং শুকনো খাবার রাখো। ইউ উইল অলসো নিড আ টর্চ বিকজ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ। তোমার অবশ্যই একটি টর্চ লাইটের প্রয়োজন, কারণ সেখানে পরবর্তী বেশ কয়েকদিন বিদ্যুৎ নাও থাকতে পারে। ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ টু। তোমার টর্চের জন্য কিছু ব্যাটারিও রাখা প্রয়োজন। ডিউরিং অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের সময়। ইফ ইউ আর ইন আ বিল্ডিং, গেট আন্ডার এ স্ট্রং টেবল। যদি তুমি কোনো ভবনের মধ্যে থাকো তাহলে একটি শক্তিশালী টেবিলের নিচে যাও। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার, সিঁড়ির দিকে দৌড়ে যেও না। ইফ ইউ আর আউটসাইড, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর বিগ ট্রিজ। যদি তুমি বাইরে থাকো তাহলে বহুতল ভবন বা বড় গাছ থেকে দূরে থাকো। আফটার অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের পরে। ডু নট গো ইনসাইড আ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ না বলছে ততক্ষণ পর্যন্ত কোনো ভবনের ভিতরে যেও না। ইফ ইউ হ্যাভ এনি কাটস, যদি তোমার কোনো কিছু কেটে যায়, গেট ইউর ফার্স্ট এইড কিট অ্যান্ড কভার দি কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ। তোমার প্রাথমিক চিকিৎসার বাক্সটি নিয়ে আসো এবং কাটা স্থানে
পরিষ্কার ব্যান্ডেজ করো। সামটাইমস দেয়ার আর আফটার শকস আফটার অ্যান আর্থকোয়েক, মাঝে মাঝে কোনো বড় ভূমিকম্পের পরে আবারও ছোট ভূমিকম্প হতে পারে। হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম? অ্যান আর্থকোয়েক ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। হোয়াই শুড ইউ কিপ এ টর্চ? You should keep a torch because there may not be any electricity for a few days. What should you have for your torch? You should have some batteries for your torch. What should you do if you are in a building during an earthquake? If you are in a building, get under a strong table. Why should you keep a first aid kit? If you have any cuts, get your first aid kit and cover the cut with a clean bandage. তো আজকের মতো আমাদের এই লেসন এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন। যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আপনারা উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।